নমস্কার, আমি আরজি। বন্ধুরা, আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এটা খুব বেশি পুরনো ঘটনা নয় এবং এটা ঘটেছিল আমি বলবো না, কারণ এই যে অ্যাক্টিভিটির কথা আজকে আমি আপনাদেরকে শোনাবো, এই অ্যাক্টিভিটিটা হয়তো আজও কোনোভাবে কারোর সাথে ঘটছে। এই রানিং ব্যাপারটা আমি এই কারণেই বললাম, কারণ এই জায়গাটা এখনও রয়েছে এবং এখনও এই জায়গাটা হন্টেড। আর এই ঘটনাটা যার সাথে ঘটেছিল সে অস্ট্রেলিয়ান, ওর নাম ছিল স্টিভ, একজন এক্সপ্লোরার ছিল। এরকম বিভিন্ন ধরনের অ্যাবান্ডান্ট যেসব জায়গাগুলো রয়েছে, যেসব পরিত্যক্ত স্থান, যেসব পরিত্যক্ত মন্দির, পুরোপুরি একদম বন্ধ হয়ে যাওয়া যেসব জায়গাগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে ও এক্সপ্লোর করে, রিসার্চ করে এবং বিভিন্ন ডায়েরিতে, বিভিন্ন প্রোগ্রামে ওগুলো নিয়ে ডিসকাস করে এবং নিজেও এসব ব্যাপারে বিভিন্ন নোটস, রিসার্চ এসবও করে। তো এই ঘটনাটা ঘটেছিল 2015 সালে। স্টিভ ইন্ডিয়ায় এসেছিল এবং ও পার্টিকুলার এই জায়গাটাকে নিয়ে রিসার্চ করবে বলেই এসেছিল, কিন্তু ও তখনও জানতো না যে এইটা কী সত্য লুকিয়ে রয়েছে এবং ও ভেবেছিল হয়তো কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে এবং সেখানে যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে পারে সেটা স্টিভের অতটা ধারণা তখনও ছিল না। তো যাই হোক, জায়গাটা হচ্ছে প্রতাপগড়, আর এই প্রতাপগড় হচ্ছে প্রয়াগরাজ প্রতাপগড়। তো ওখান থেকে মানে প্রয়াগরাজের এই যে প্রতাপগড় জায়গাটা, সেই যে মেন জায়গাটা মানে মেন সিটি যেই জায়গাটা, সেখান থেকে প্রায় 300-350 কিলোমিটার দূরে একটা ছোট জনবসতি গড়ে উঠেছিল। এবং এইটা কী ধরনের জনবসতি সেটা একটু আপনাদের আমি বুঝিয়ে বলি। ওখানে কিছু ক্ষেত্রে কিছু সময় কিছু বস্তি ভাঙা হয়েছিল এবং সেখান থেকে সেখানকার যে যারা বসবাস করতো সেখানে ছোটো ছোটো বস্তির মতো আর কি, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় এবং উচ্ছেদ করে ওখানকার সরকার তখন ঠিক করে যে তাদের উচ্ছেদ করার আগে একটা ছোট কলোনি মতো বানিয়ে দেওয়া যাক, মানে ছোট ছোট কয়েকটা ঘর করে বেশ কিছু ফ্যামিলি ওখানে গিয়ে থাকবে যাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো এরকমই একটা ভাবনা নিয়ে সরকার ওরকম একটা ছোট রিসর্ট মতো করে দেয় এবং সেটা একটা পুরোপুরি কলোনি হয়ে ওঠে। এবং সেটা যেহেতু প্রয়াগরাজ থেকে এতটা দূরে করা হয়েছিল, মানে তখন থেকেই ওটার উপরে একটা খারাপ ধারণা লোকের ছিল, যেহেতু প্রতাপগড় জায়গাটার থেকে ওই জায়গাটা অনেকটাই ভেতরে এবং ওই ক্ষেত চাষবাস হচ্ছে, তার মাঝে একটা ওরকম কলোনি গড়ে উঠেছে। তখন অনেকে শুনলেই ভাবতো যে জায়গাটা খুব একটা ভালো জায়গা হবে না, কারণ অনেকটাই দূরে, কোনো কমিউনিকেশান নেই কারোর সাথে, মানে দেখা করতে গেলে আপনি কোনো গাড়ি পাবেন না, কোনো ফোন টোন তো নেই বলতে গেলে ওই সব দিকে, এখনও প্রায় গ্রাম। তো যাই হোক, ওখানে 2010 থেকে মোটামুটি এই জায়গাটা মানে যেই কলোনিটা আমি বলছি, এই কলোনিটার নাম হচ্ছে কাশিরাম কলোনি। তো এই কলোনিটা মোটামুটি 2010 থেকে চালু ছিল, মানে যাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল সেখানে, তারা ওখানে মোটামুটি ছিল, প্রায় 50-60 জন ফ্যামিলি ওখানে তখন বসবাস করতো। এবং এই স্টিভ যায় গিয়ে, ও যখন মানে লোককে জিজ্ঞেস করে যে আমি এখান থেকে ওই কাশিরাম কলোনি যাব কোন দিক থেকে, এবং ওখানকার লোকাল স্থানীয় যারা ছিল তারা এই কাশিরাম কলোনির নাম শুনে মোটামুটি মানে হকচকিয়ে যাচ্ছে যে একজন ফরেনার বাইরে থেকে এসছে এবং তিনি এরকম একটা পরিত্যক্ত জায়গার নাম কেন খুঁজছে, কী কারণের পেছনে। এবার সবাই দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে যান, ওখান থেকে যান। এবার লাস্ট ও যেখানে গিয়ে পৌঁছয় আর কি, মানে ওই কাশিরাম কলোনিতে যাওয়ার আগের রাস্তা, তখন একটা বয়স্ক লোককে ও জিজ্ঞেস করে যে এখান থেকে কাশিরাম কলোনি কোন দিকে যাব। তখন লোকটা দেখিয়ে দেয় ওই দূরে যে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কাশিরাম কলোনির জলের ট্যাঙ্ক। তো ও যখন ওই ভদ্রলোককে জিজ্ঞেস করে ওই কাশিরাম কলোনির দিকে এগোচ্ছে ওই জলের ট্যাঙ্কটা ফলো করতে করতে, মানে ও যেতে যেতে তখন লক্ষ্য করছে যে চারপাশে আর কিছুই নেই, মানে যত দূর অবধি চাষ হতো সেই চাষের জমিও ও ওভার মানে ও ছাড়িয়ে চলে এসছে, তারও ভেতরে তখনও যাচ্ছে, কিন্তু ওই কাশিরাম কলোনি যেন আর কাছে আসছে না, মানে এতটাই ভেতরে ওই কলোনিটা। তো যাই হোক, ও একটা সময় ওখানে গিয়ে পৌঁছয়, হাঁটতে হাঁটতে যাচ্ছিল এবং সেখানে গিয়ে ও প্রথমেই ওর চোখে পড়ে যে যেই ছোটো ছোটো বাড়িগুলো রয়েছে সবই ফাঁকা, পুরো ফাঁকা, এবং সরু রাস্তা, তার এক পাশে একটা বাড়ি, তার আরেক পাশে আরেকটা বাড়ি, এরকম করে করে ছোটো ছোটো পরপর লাইন দিয়ে সব বাড়িগুলো তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সবই ফাঁকা। তো যাই হোক, ও এরকম যাচ্ছে, সব ছোটো ছোটো গাছ জঙ্গল এরকম হয়ে রয়েছে জায়গাগুলোর মধ্যে, মানে প্রায় 2015 এই ঘটনা এটা। এবং লোকরা হয়তো ওখানে 2010 থেকে 2012 অবধি ছিল, তারপর 13, 14, 15
এই 3 বছর ওখানে কেউ মোটামুটি নেই, ফাঁকাই পড়ে আছে, তখনকার ঘটনা। আর এখন যদি আপনি এটাকে ভেবে দেখেন তাহলে তো 2024 হয়ে গেছে, এখনও ওই জায়গাটা ওরকমই পড়ে রয়েছে হয়তো। তো যাই হোক, ও এরকম এদিক সেদিক দেখতে দেখতে ওর স্মার্টফোনে ছবি তুলছে, ওর ক্যামেরায় ছবি তুলছে, এবং বিভিন্ন কয়েকটা বাড়িতেও ওখানে যায়, গিয়ে দেখছে বাড়িগুলো পুরো ভেঙে চুরে পড়ে রয়েছে, কোনো ঘরের দরজায় তালা দেওয়া, কোনো ঘর এমনি ভাঙা, কোনো ঘরের দরজাই নেই, মানে ছাদ ভেঙে পড়ছে, এরকম সব ধরনের হয়ে রয়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে অন্যদিকে যাচ্ছে, যেতে যেতে এমন সময় ওর চোখে পড়েছে ওরকমই একটা বাড়ির বারান্দার ওপরে কিছু জামা কাপড় ঝুলছে, মানে একদম ধোয়া নতুন জামা কাপড়। এবার ও দেখে বুঝতে পেরেছে যে এইখানে হয়তো কোনো ফ্যামিলি এখনও থাকে, এবং ও গিয়ে ওখানে দরজায় ঠকঠক করে আওয়াজ করেছে যে কেউ আছেন। তো ওখানের লোক বেরিয়ে এসছে, এবং স্টিভ তো ইংলিশে কথা বলছে, এবার ওখানকার লোকরা কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, একটু এদিক সেদিক করে কোনো রকম ইঙ্গিতে ইঙ্গিতে বুঝে স্টিভ এইটুকু জানতে পারে যে এইখানে 2010 থেকে যারা ছিল, 2011 কি 2012-র মাঝামাঝি ওখানে একটা ইনসিডেন্ট ঘটে। এবং কী ইনসিডেন্ট সেটা হচ্ছে, ওখানে শোনা যায়, ওখানকার স্থানীয় লোকদের কাছেই শোনা যায় যে ওই কলোনি শুরুর ঠিক মাঝামাঝি কিছু জায়গায় এসে ওখানে একটা মেয়ে সুসাইড করেছিল, এবং কেন সুসাইড করেছিল, কী জন্য সুসাইড করেছিল তার কোনো প্রমাণ এখনও পর্যন্ত নেই। আর তারপরের ঘটনা হচ্ছে, এই যে এত ফ্যামিলি ওখান থেকে ছেড়ে চলে এসছে, কেউ ওখানে যায় না, কারণটা হচ্ছে অনেকেরই ধারণা যে ওখানে প্রত্যেক রাতে বিভিন্ন ধরনের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। এবং স্টিভ তখন জানতে চায় সেই ফ্যামিলিতে যারা ওখানে রয়েছে এখনও, তো তাদের কাছে স্টিভ জানতে চায় যে আপনারা যে রয়েছেন, আপনারা কি এরকম কিছু ফেস করেছেন? তো ওইখানে একটি ছেলে তখন বলে যে হ্যাঁ, আমি মোটামুটি অনেক রাত করে ফিরি, তো আমি যখন ওই ক্ষেতের রাস্তা ধরে আসি তখন আমার মনে হয় যে আমার পেছনে পেছনে কেউ আসছে, এবং ঠিক আমি যখন আমার বাড়ির সামনে চলে আসি তখন অদ্ভুত ধরনের সব গন্ধ ভেসে আসে, অদ্ভুত ধরনের কিছু আওয়াজ আমার কানে আসে, যে কেউ যেন বলছে আমাকে বাঁচাও, এবং কখনো কখনো যেন দেখা যাচ্ছে যে ওই দূরে কোনো বাড়িগুলোর উপর থেকে কেউ ঝাঁপ দিল, একটা মেয়ে হয়তো ওই বাড়ির উপর থেকে ঝাঁপ দিল, এরকম কিছু নাকি ওখানে ঘটে। তো যাই হোক, স্টিভ তখন ওই ফ্যামিলিকে রিকোয়েস্ট করে যে আপনাদের যদি পারমিশন থাকে আমি তাহলে একটা রাত আপনাদের এখান থেকে এই ব্যাপারটা জানতে চাই, দেখতে চাই। তো যাই হোক, স্টিভ ওখানে পারমিশন পায়, এবং এই একই ঘটনা ও নাকি দেখেছিল, এবং হয়তো সেরকম কিছু দেখেনি, ও দেখেছিল যে মাঝরাতে ওরকম কিছু শব্দ হচ্ছে, মনে হচ্ছে ওদের কলোনির আশেপাশে কেউ দৌড়াদৌড়ি করছে, এবং ও যখন সেখানে দেখতে গেল ওর ক্যামেরা নিয়ে যে কিছু যদি ঘটে তাহলে ও ছবি তুলবে, কিন্তু ওর চোখের সামনে এমন একটা ঘটনা ঘটলো যেটা ও আর ছবি তুলতে পারেনি তখন, কারণ ও নাকি দেখলো যে ও যেই ঘরটায় ছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে আরেকটা বাড়ির ওপর থেকে সত্যিই মনে হলো কেউ যেন ঝাঁপ দিল। এবং স্টিভ যখন দৌড়ে ওখানে যাবে ঠিক করলো, তখন ওই ছেলেটি স্টিভকে বারণ করলো যে আপনার গিয়ে কোনো লাভ নেই, আমরা এরকম বহু গেছি, ওখানে কিছুই নেই, সব একটা বিভীষিকা। তো এই ব্যাপারটা ঘটার বেশ কিছুদিন পর স্টিভ আরও ওর কিছু টিম নিয়ে ওখানে যায় এবং পুরোপুরি ব্যাপারটা আরও রিসার্চ করে। তবে এর থেকে বেশি কিছু আর স্টিভও জানতে পারিনি, আর এখনও পর্যন্ত যারা প্যারানর্মাল এক্সপার্ট রয়েছেন তারাও চেষ্টা করছে ওটাকে নিয়ে অনেক কিছু জানার, হয়তো আগে আমরা আরও কিছু জানতে পারবো। তো আমি যতটা জেনেছি এবং রিসার্চ করেছি আমি আপনাদেরকে শোনালাম। আপনাদের কীরকম লাগলো, আর এই ব্যাপারটা যদি কেউ জেনে থাকেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।